আজকাল ইনফিনিক্স মনে হচ্ছে একটু গেমারদের উপর একটু বেশি নজরদারি রাখছে। ভাই আমি কি বলবো, মানে আমি বুঝতেছি না যে গেমের সাথে আপনি পাল্লা দিয়ে পারবেন না, কিন্তু আপনি ফোনের সাথে আপনি এক্সট্রা গেমের ট্রিগার পেয়ে যাবেন। হে ভাই সত্যি কথা বলতেছি যে আপনার দেখলে হতবাক হয়ে যাবেন, চোখ বড় বড় হয়ে যাবে আপনাদের যে এটা আবার কি দেখতেছি। এতদিন শুধু আমরা মুখে বলতাম যে ফ্রি ফায়ার বা অথবা কি কল অফ ডিউটি অথবা পাবজি খেলার জন্য যদি এক্সট্রা ট্রিগার থাকতো তাহলে অনেকটাই ভালো হতো। ইনফিনিক্স সেই কাজটাই করেছে। এতদিন আপনার হয়তো দেখছেন যে ইনফিনিক্স GT 30 Pro এবং 30 Pro Plus। আজকে আমি GT 30 কথা বলতেছি, যেটার সাথে আপনার এক্সট্রা ট্রিগার বাটন পেয়ে যাবেন। যারা গেমার তাদের জন্য এই ফোনটি একবার 100% উপযুক্ত। তো শুধু গেম খেলা দেখলে তো হবে না, ফোনটার সাথে কি কি আছে এবং সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তাহলে চলুন ঝাঁপিয়ে পড়ি। শুরুতেই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলা যাক। এর বিল্ড কোয়ালিটি কিরকম। আপনার পেছনে ব্যাক সেলটা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে এই ব্যাক সেলটা কার মতো লাগছে, কিন্তু দেখে মনে হবে যে এটা হয়তো ব্যাক গ্লাস ইউজ করা হয়েছে, কিন্তু না, এটা সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এবং বডি ফ্রেমটাও সেটাও সম্পূর্ণ প্লাস্টিকের। এবং আপনারা যদি বিল্ড কোয়ালিটি দেখেন সেটা আমি কি বলবো সেটা বলার মতো বাইরে, দেখতে কিন্তু জোস লাগতেছে, কি মানে একটু গেমার ভাব। তো গাছ শুরুতে আমি বলে রাখি যে এই ফোনটির সাথে কিন্তু আপনারা নিচে 3.5mm হেডফোন জ্যাকটি পাচ্ছেন না। নিচে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট, স্পিকার এবং সিম কার্ড স্লট। এর ডিসপ্লেটার সাইজ হচ্ছে আপনার 6.78 ইঞ্চি ডিসপ্লে, যেটা একটা অ্যামোলেড প্যানেল এবং 1 বিলিয়ন কালারিং সাপোর্ট। এবং এটার ব্রাইটনেস হচ্ছে আপনার 4500 নিক্স ব্রাইটনেস, যেটা আপনার আউটডোর এবং ইনডোরে প্রপারলি কোনো সমস্যা হবে না। এবং এটা ডিসপ্লেতে রিফ্রেশ রেট কাজ করতেছে আপনার 144 হার্টজের ডিসপ্লে রিফ্রেশ রেট। কিন্তু প্রপারলি সবগুলো অ্যাপসে কাজ করবে এমন কোন কথা না। আপনারা যারা ফোনের সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা অবশ্যই ভালো করে জানে যে আপনারা শুধু এটা 144 হার্টজ ডিসপ্লে রেট, এটা শুধু জাস্ট নামে, কিন্তু প্রপারলি আমরা যখন কোনো প্ল্যাটফর্মে বা কোনো আমরা অ্যাপস ব্যবহার করতে যাই সেই ক্ষেত্রে আপনার 120 হার্টজ লক হয়ে যায় এবং 90 হার্টজে লক হয়ে যায়। কিন্তু বেশিরভাগ এই ফোনটার ক্ষেত্রে আমি 120 হার্টজ এই রেটটাইতে লক পেয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে 90 হার্টজে লক হয়ে গেছে। আর জাস্ট এটা শুধু নামে যে আপনার 124 অথবা 144 GHz ডিসপ্লে রিফ্রেশ রেট আছে। এটা ডিসপ্লেটা প্রোডাকশন করছে আপনার Corning Gorilla Glass 7i। এখন এটা ক্যামেরা সেকশন আসা যাক। এটা হচ্ছে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে আপনার 108 মেগা মেইন প্রাইমারি ক্যামেরা এবং দ্বিতীয়টা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার। এবং ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 30 মেগাপিক্সেল, যেটা আমার কাছে হতাশ করেনি। মোটামুটি কালার রেজলিউশন সবকিছু ধরে রাখতে পারছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার কালার ডিফারেন্স করতেছিল। কিছু ওকে ঠিক আছে, সব দেখলাম, সব জানলাম, সব বুঝলাম। যেহেতু এটা গেমারদের জন্য টার্গেট করে ফোনটা তৈরি করা হয়েছে এবং এক্সট্রা GT ট্রিগার বাটন দেওয়া হয়েছে গেম খেলার জন্য, তাহলে এটার প্রসেসর এবং চিপসেটটা কি ব্যবহার করা হয়েছে একটু জেনে নেওয়া যাক। তাহলে শুনুন, এটা হচ্ছে MediaTek Dimensity 8350 আলটিমেট, যেটা একটা 4 ন্যানোমিটার চিপসেট। বা এটা স্কোরটা ছিল দেখার মতো এবং মানানসই, আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমাকে হতাশ করেনি। জাস্ট যেহেতু এটা গেমারদের জন্য টার্গেট করে তৈরি করা হয়েছে, এটা গেমিং পারফরমেন্স একদম দুর্দান্ত ছিল, যেটা আল্ট্রা গ্রাফিক্সে এবং হাই গ্রাফিক্সে এবং 60 FPS মোডে খেলা যাচ্ছিল। মানে প্রপারলি কোনো হ্যাক বা ল্যাগিং ইস্যু পাইনি আমি। এবং এটা হিটিং ইস্যু ধরতে গেলে একদম নাই বলতে চলে। যদি এটা রেয়ার প্যানেল ব্যাক গ্লাস ব্যবহার করতো সেক্ষেত্রে একটা হিটিং ইস্যু দিলেও দিতে পারতো, কিন্তু বাট এটা প্লাস্টিকের হওয়ার কারণে আরো হিটিং ইস্যু নাই বলতে চলে। কিন্তু ভাই এটা ট্রিগারটা যে এত দেখার মতো ছিল, মানে দুর্দান্ত, যেটা আপনি ট্রিগার বাটনটা দিয়ে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। যে কোনো অ্যাপস আপনি এটা দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনো প্রপার অ্যাপস এটা দিয়ে আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং গেমে যে কোনো বাটন আপনি এর সাথে অ্যাড করে নিতে পারবেন কাস্টমাইজ করে। আপনি ধরেন আপনি একটা আপনার প্ল্যাটফর্মে যে কোনো একটা অ্যাপস আপনি ব্যবহার করতে চাইতেছেন, অথবা ওই ফায়ার বাটন দিয়ে অথবা যে ট্রিগার বাটনটা আছে ওটা দিয়ে আপনি ক্যামেরা ওপেন করতে চাইতেছেন, আপনার যে কোনো অ্যাপস আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। মানে এইদিকে আমার কাছে অনেকটা ভালো লাগছে, যেটা মানে একটা দুর্দান্ত, যেটা অন্য ফোন যেটা তৈরি করে নেই, কিন্তু ইনফিনিক্স সেটা তৈরি করে দেখিয়ে দিয়েছে। গেমের পারফরমেন্সটা আমার কাছে দুর্দান্ত ছিল, যেটা আপনারা দেখতে পারতেছেন। এবং এই ফোনটি যারা পারচেজ করবেন তাদের জন্য, গেমারদের জন্য আই হোপ অনেকটাই ভালো হবে। ফোনটি আন্ডার ডিসপ্লে হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সবগুলো প্রপারলি একই রোজ কাজ করছিল। মানে হাত লাগার সাথে সাথে মানে লগে লগে খুলে যাচ্ছে কুইকলি ভাবে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু মাঝে মাঝে যখন এই হাতে পানি অথবা ওয়াটার ডাস্ট হয় সেক্ষেত্রে আপনার একটু স্লো ভাবে লক খুলতে সমস্যা হলে হতে পারে, কিন্তু আমার কাছে সবগুলো অ্যাকুরেট কাজ করতেছিল, কোনো সমস্যা হয়নি। বাংলাদেশের ফোনটা আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন,
8-256 এবং 12-256 এই দুটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন এবং এই দুটো দিকে কিন্তু বাজেট অর্থাৎ প্রাইস ডিফারেন্স আছে, সেটা আমি একটু পরে বলছি। যদি এটা ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি, এটাতে আপনারা পেয়ে যাবেন IP64 ওয়াটার রেজিস্ট্যান্স, যেটা হালকা পাতলা টুকটাক পানি ছিটে ফাটা লাগলে সেক্ষেত্রে কিছু হবে না। আই হোপ যেহেতু এটা একটা প্লাস্টিক বডি ফ্রেমের তৈরি, সেক্ষেত্রে এটা ভালো আইপি রেজিস্ট্যান্স ওয়াটার রেজিস্ট্যান্স তারা দেয়নি, কিন্তু যতটুকু আছে আই হোপ কিছু হবে না। কিন্তু সাবধানে মার নেই, আপনারা একটু সাবধানে ব্যবহার করে নেবেন। যদি এটা ব্যাটারি নিয়ে কথা বলি, এটা হচ্ছে আপনার 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে অসাধারণ লাগছে আর কি। এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং এবং হ্যাঁ, এটাতে কিন্তু বাইপাস চার্জিং করার সিস্টেম রয়েছে। আপনি গেমিং করার অবস্থায় আপনারা বাইপাস চার্জিং করে নিতে পারবেন, অর্থাৎ আপনার ফোন থেকে আরেকটা ফোনে চার্জ আপনি করে নিতে পারবেন, এটাকে বলে বাইপাস চার্জিং। সেটা তাও আপনার 10 ওয়াটের, অর্থাৎ 10 ওয়াটে আপনি বাইপাস চার্জিং করে নিতে পারবেন যে কোনো ফোনের সাথে। তবে এই ফোনটা আপনার অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে অ্যান্ড্রয়েড 15 এবং XOS সেটা কাস্টমাইজ ভার্সন, সেটাও 15 এবং এটা 2 বছরের মেজর আপডেট দেবে। ওকে, সব দেখলাম, সব জানলাম, সব বুঝলাম। এখন এটার প্রাইস নিয়ে কথা বলা যাক। দেখুন, এটা বাংলাদেশের প্রাইস অনুযায়ী ধরা হয়েছে 39,999 টাকা, যেটা 12,256। সো এই ফোনটা আপনারা পারচেজ করতে পারবেন এই প্রাইসে। তবে কিছুদিন গেলে কমতে পারে। আই হোপ মার্কেট প্রাইস রেঞ্জ সবসময় আপ ডাউন করে থাকে। আই হোপ একটু লেট করে কিনলে ভালো হবে। তো বন্ধুরা, এই GT30 আপনাদের কাছে ইনফিনিক্স ফোনটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইনফিনিক্স ইউজাররা কে ব্যবহার করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান পরবর্তী ভিডিওর জন্য। তো তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।